হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 10-এর ভেদ এক্সারসাইজ 13 কোশ্চেন নাম্বার 17 নিয়ে। এটাই এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। আমি আমার আগের ভিডিওতে এই চ্যাপ্টারের এই এক্সারসাইজের আগের প্রবলেমসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আশা করব তোমরা দেখেছো এবং শিখেছো। যদি না দেখে থাকো তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কস দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নিও, অথবা আই বাটনে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারো। তো স্টুডেন্টস, এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দাও। তাহলে আমি যা যা আপডেটস দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আর আমার ফেসবুক পেজটাকেও ফলো আর লাইক করে দিও, সেখান থেকেও অনেক ইনফরমেশান তোমরা পেতে পারো। চলে আসছে অঙ্কে 17-এর 1। এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়ালস টু 2a যখন এক্স ইকুয়ালস টু a। ওকে, এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো এখানে কিন্তু একটা সম্পর্ক বলে দিয়েছে, ওয়াই ইকুয়ালস টু 2a যখন এক্স ইকুয়ালস টু a। তো শুরু করছি। দেখো অঙ্কটা এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা কি পাই? আমরা এর আগে ভিডিওতে অনেকবার করেছি, প্রপোর্শনাল টু থাকলে কি হয়, ইকুয়ালস টু হয়, আর একটা ভেদ ধ্রুবক চলে আসে কে ইন্টু ওয়াই স্কোয়ার। এখানে কে ইজ নট ইকুয়াল টু 0, কে হচ্ছে একটা ভেদ ধ্রুবক, অবশ্যই লিখে দিতে হবে এটা। আচ্ছা, ইমপ্লাই এবার যে মানগুলো দিয়ে দিয়েছে সেই মানগুলো এখানে বসিয়ে আমরা কে এর ভ্যালুটা বার করব। ঠিক আছে, তাহলে ওয়াই কত বলেছে 2a, আর যখন এক্স হচ্ছে a, তাহলে এক্স এর ভ্যালুটা কত a ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই হচ্ছে 2a, তার মানে ওয়াই এর জায়গায় লিখবো 2a হোল স্কোয়ার, যেহেতু এখানে ওয়াই স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিতে হবে যেহেতু এক্স ইকুয়ালস টু a, ওয়াই ইকুয়ালস টু 2a। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ইমপ্লাই a ইকুয়ালস টু কে ইন্টু 4a স্কোয়ার। এবার কে এর ভ্যালুটা যেহেতু বের করবো, তাহলে কেটা এই সাইডে থাক, আর বাকি 4a স্কোয়ার কি আছে, ইন্টু হয়ে আছে, তাহলে 4a স্কোয়ারটা এদিকে আসলে কি হবে, ডিভিশন হয়ে যাবে, তাই তো। তাহলে ইমপ্লাই a বাই 4a স্কোয়ার ইকুয়ালস টু কে, তাহলে কি হবে, এটা 1 বাই 4a ডিভাইডেড, ইমপ্লাই কে ইকুয়ালস টু 1 বাই 4a। তাহলে কে এর ভ্যালুটা বেরিয়ে গেল। এবার এই কে এর ভ্যালুটা আমরা এই জায়গাটায় বসিয়ে দেবো, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। কে এর ভ্যালুটা 1 নম্বর ইকুয়েশনে বসালে দেখো এক্স আর ওয়াই এর মধ্যে কিন্তু সম্পর্কটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে লিখতে হবে কে ইকুয়ালস টু 1 বাই 4a 1 নঙে বসাইয়া পাই। তাহলে 1 নংটা লিখছো এক্স ইকুয়ালস টু কে ওয়াই স্কোয়ার ইমপ্লাই এক্স ইকুয়ালস টু কে মানে হচ্ছে 1 বাই 4a ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে ইমপ্লাই এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই 4a। এটাই হলো নির্ণেয় সম্পর্ক। এটাও লেখা যায়, অথবা এই 4aটা এই এটার সঙ্গে কোনাকুনি গুণ হয়ে যাবে এক্স এর সঙ্গে, তাহলে কি হচ্ছে 4ax ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। তার মানে আমরা পাচ্ছি হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এটাও আনসার হবে। এটাকেও আনসার রেখে দিতে পারো, অথবা এটাকে ভাঙিয়ে এখানেও আনসার চলে আসতে পারে। চলে আসছি পরের কোশ্চেন। এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই ইজ প্রপোর্শনাল টু জেড এবং জেড ইজ প্রপোর্শনাল টু এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। তাহলে দেখো যে তিনটে দেওয়া আছে সেই তিনটাকে লিখবো। x is proportional to y, y is proportional to z, আর z is proportional to x। তাহলে এখান থেকে কি পাচ্ছি, x equals to k1y, y equals to k2z, আর z is equals to k3x। অবশ্যই লিখে দিতে হবে কোনটা কি। k1 হচ্ছে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, k2 হচ্ছে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, আর k3 হচ্ছে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, এটার থেকে
আমাকে বলেছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। তার মানে ভেদ ধ্রুবকটাকে আমি আলাদা রেখে বাকিগুলোকে আমি একসঙ্গে নিয়ে আসবো, মানে K1টাকে আমি এই সাইডে আলাদা রাখবো আর ওয়াইটাকে আমি বাঁ সাইডে নিয়ে চলে আসবো। এখানেও তাই K2টাকে আমি এখানে আলাদা রাখবো, ডান দিকে রাখবো, আর জেডটাকে আমি ওয়াই এর সঙ্গে নিয়ে চলে আসবো। K3টাকেও তাই করব, আলাদা রাখবো, আর এক্সটাকে আমি জেড এর সঙ্গে নিয়ে চলে আসবো। তাহলে এইগুলোতে দেখো সব ইন্টু ইন্টু হয়ে আছে, তাই না? তাহলে আমরা কি পাবো না, আমরা ওয়াইটাকে যদি আমি এদিকে আনতে চাই তাহলে ডিভিশন হয়ে আসবে। তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু K1, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। আচ্ছা, এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি ওয়াই ডিভাইডেড বাই জেড ইকুয়ালস টু K2, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। আর এখান থেকে কি পাচ্ছি? জেড ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু K3, এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 1, 2 আর 3 গুণ করে পাই। তার মানে কি বাঁ সাইডটা গুণ হবে একসঙ্গে আর ডান সাইডটা গুণ হবে একসঙ্গে। ঠিক আছে, তাহলে করি। দেখো এখানে লিখে নিলাম 1, 2 ও 3 গুণ করে পাই 3 নং গুণ করে পাই। বাঁ সাইডগুলোকে লিখে নিয়েছি x বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স, আর ডান সাইডগুলোকে লিখে নিয়েছি K1 ইন্টু K2 ইন্টু K3। তাহলে এখান থেকে বাবু ওয়াই ওয়াই কেটে গেল, জেড জেড কেটে গেল, এক্স এক্স কেটে গেল। এখানে কি রইল? 1 1 1, সব 1 রইল। তাহলে 1 ইকুয়ালস টু K1 K2 K3। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কি হলো? ভেদ ধ্রুবক তিনটির গুণফল ইকুয়ালস টু 1, এটাই হলো আনসার। নেক্সট কোশ্চেন, x is proportional to 1 by y এবং y is proportional to 1 by z হলে x z এর সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে নির্ণয় করো। তাহলে যেমনভাবে শুরু করা হয় সেরকমভাবেই শুরু করছি। x is proportional to 1 by y আর y is proportional to 1 by z। তাহলে এখান থেকে কি পাচ্ছি? x equals to K1 by y আর y equals to K2 by z। K1 is not equal to 0, ভেদ ধ্রুবক। আর K2 is not equal to 0, ভেদ ধ্রুবক। এবার দেখো y এর মানটা হচ্ছে কি? y এর মানটা হচ্ছে K2 by z। তাহলে এখানে y এর জায়গায় বসিয়ে দেব। এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। এরকম ধরনের অঙ্ক ঠিক এর আগেও আরেকবার করলাম। তাহলে বসিয়ে দিচ্ছি। দেখো x equals to K1 ডিভাইডেড বাই y এর মানটা কত? K2 by z। K2 by z এখানে লিখে দিতে হবে 2 9 থেকে পাই। তাহলে ইমপ্লাই x ইকুয়ালস টু K1। আচ্ছা, এই বড় ভাগটার জায়গায় আমি এরকম ভাগ চিহ্ন দিচ্ছি আর K2 by z লিখলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি? K1 ভাগটা হয়ে যাবে গুণ, গুণ হলে এই সাইডটা উল্টে যাবে, তার মানে z বাই K2। তাহলে ইমপ্লাই x ইকুয়ালস টু K1 বাই K2 ইন্টু z ইকুয়ালস টু p ইন্টু z। পিটা কোথা থেকে এলো? এই K1 বাই K2, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে এই ধ্রুবকটাকে একটা কিছু ধরে নিচ্ছি। তাহলে K1 বাই K2 ইকুয়ালস টু p ইজ নট ইকুয়াল টু 0, ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে কি পাচ্ছি? x ইকুয়ালস টু পি জেড। তাহলে এই জায়গায় আমি কি বসিয়ে দেব? এই জায়গায় আমি বসাবো হচ্ছে প্রপোর্শনাল টু, কারণ এটাও তো একটা ভেদ ধ্রুবক। তাহলে এই জায়গায় আমি বসিয়ে দিচ্ছি প্রপোর্শনাল টু। তাহলে বসিয়ে দেওয়ার পর তাহলে x আর z এর মধ্যে কি সম্পর্ক? দেখো এখানে এই কোশ্চেনটাই দিয়েছে x আর z এর মধ্যে সরল x z এর সঙ্গে সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে। তাহলে কি ভেদে আছে এটা? না x z এর সঙ্গে সরল ভেদে আছে। নেক্সট কোশ্চেন বলেছে x is proportional to yz এবং y is proportional to zx
হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। তো শুরু করছি, দেখো এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই জেড, আর এখানে লিখছি ওয়াই ইজ প্রপোর্শনাল টু জেড এক্স। এক্স ইকুয়ালস টু কে ওয়ান ওয়াই জেড, আর এখানে ওয়াই ইকুয়ালস টু কে টু জেড এক্স। কে ওয়ান ইজ নট ইকুয়াল টু 0 আর ভেদ ধ্রুবক, আর এখানে k2 ইজ নট ইকুয়াল টু 0 আর ভেদ ধ্রুবক। ওকে, তাহলে এটাকে দিলাম 1 নম্বর, এটাকে দিলাম 2 নম্বর। এবার ঠিক আগের অঙ্কটার মতো আমরা কি করব, y এর জায়গায় এই যে y এর এই ভ্যালুটা বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে 1 নম্বরে y এর জায়গায় 2 নম্বর থেকে y এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে ইমপ্লাই x ইকুয়ালস টু k1 ইন্টু y এর জায়গায় কি লিখবো, k2 zx। y এর জায়গায় এটা লিখলাম। ঠিক আছে, তাহলে y এর পরে কি আছে, z আছে, তাহলে সেখানে আবার zটা লিখবো। এখানে লিখতে হবে 2 9 থেকে পাই। x ইকুয়ালস টু, আচ্ছা এই এক্সটা আমি এখানে সব ইনটু আছে, তো সব ইনটু আছে, এই এক্সটা আমি এই পাশে নিয়ে চলে আসছি। কেন না এই এক্স এর জায়গায়, ঠিক আছে, এই এক্স এর সঙ্গে এই এক্সটাকে নিয়ে চলে আসছি। কিভাবে নিয়ে আসবো, ইনটু আছে, এটা ভাগ হয়ে চলে আসবে এক্স। তাহলে এখানে থাকবে k1 k2, আর এটা হচ্ছে ইনটু আছে দুটো জেড, তার মানে জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স এক্স কেটে গেল, কেটে গিয়ে 1 থাকবে। তাহলে এখানে কি হলো, k1 k2। আচ্ছা সরি, এবার আমাকে জিজ্ঞেসটা কি করেছে না, জেড দেখাও যে, মানে প্রমাণ করতে কি বলেছে না, জেড হচ্ছে একটা অশূন্য ধ্রুবক, তার মানে জেড হচ্ছে একটা ধ্রুবক, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই সাইডে আমি জেডটাকে রেখে দিই, এই সাইডে জেড স্কোয়ার আছে, এখানে জেড স্কোয়ারটাকে এই সাইডে রেখে দিই, আর বাকি যে k1 আর k2টা আছে সেটা আমি বাঁ সাইডে নিয়ে চলে আসি। তার মানে 1 ওপরে আছে, আর k1 k2 সব তো এগুলো সব ইনটু, তাহলে এখানে ভাগ হয়ে চলে আসবে 1/k1 k2। ওকে, তাহলে জেড স্কোয়ার যদি এইটা হয়, তাহলে জেডও কি হবে, 1/√of k1 k2। এবার k1 k2 দুটোই ধ্রুবক, তাহলে এইটাও ধ্রুবক হবে, তাই তো। এটা আমি লিখে দিলাম ইজ নট ইকুয়াল টু 0, এটা হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে আমরা পেয়ে গেলাম z ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক। দেয়ারফর z ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক। প্রমাণিত। স্টুডেন্ট একটু ভুল হয়ে গেছে, রুটের আগে প্লাস মাইনাস সাইনটা দিতে হবে, ওটা দিয়ে নাও। লাস্ট কোশ্চেন, যদি b ইজ প্রপোর্শনাল টু a কিউব হয় এবং a এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে b এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। দেখো b ইজ প্রপোর্শনাল টু a কিউব, তাহলে এখান থেকে পাচ্ছি b ইকুয়ালস টু k a কিউব। তাহলে এখানে k হচ্ছে নট ইকুয়াল টু 0 আর ভেদ ধ্রুবক। ওকে, তো এখানে আমি দিলাম 1 নম্বর ইকুয়েশন। এবার বলেছে এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে এর বৃদ্ধি 2x থেকে 3x হলো, যেখানে x হলো আনুপাতিক ধ্রুবক। এটা লিখে দিতে হবে এক্সটা কি। ওকে, তাহলে এবার তাহলে এর বৃদ্ধি 2x থেকে 3x হলো, তার মানে প্রথমে এর a ইকুয়ালস টু 2x এই 1 নম্বর ইকুয়েশনে বসাবো, তারপর a ইকুয়ালস টু 3x এই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে b কত বৃদ্ধি পাবে সেটা আমরা বার করব। ঠিক আছে, তাহলে a ইকুয়ালস টু 2x 1 নংয়ে বসাইয়া পাই, b ইকুয়ালস টু k ইন্টু এর জায়গায় কি লিখবো 2x হোল কিউব, ইমপ্লাই b ইকুয়ালস টু k ইন্টু
2 কিউব মানে কত 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর x কিউব ইমপ্লাই তাহলে আচ্ছা তাহলে কি হলো b ইকুয়ালস টু 8টাকে আগে লিখছি 8kx কিউব, এটা হচ্ছে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার আমি বের করব যে a ইকুয়ালস টু 3x এক নম্বরে বসিয়ে পাবো। ওকে, তাহলে দেখো লিখে নিলাম a ইকুয়ালস টু 3x 1 নঙে বসাইয়ে পাই, দিয়ে 1 নম্বর ইকুয়েশনটা লিখলাম। তাহলে b ইকুয়ালস টু k ইন্টু a, এর জায়গায় লিখলাম 3x তার হোল কিউব ইমপ্লাই b ইকুয়ালস টু k ইন্টু 3 3 9 3 নং 27, 3 কিউব মানে হচ্ছে 27 x কিউব। তাহলে কত হচ্ছে b ইকুয়ালস টু 27 k x কিউব। ওকে, এটা দিলাম 3 নম্বর ইকুয়েশন। এবার যখন a ইকুয়ালস টু 2x ছিল তখন b এর মানটা বেরিয়েছিল 8k x কিউব, আর যখন a ইকুয়ালস টু 3x হলো তখন b এর মান বেরোলো 27k x কিউব। তাহলে আমরা লিখতে পারি b এর বৃদ্ধি হয় 8k x কিউব ইজ টু 27k x কিউব অনুপাতে। তাহলে এইটা আমরা আলাদা করে লিখছি, আলাদা করে লিখে কাটাকুটি করব। দেখো x কিউব কাটলো, k কাটলো, 8 আর 27 তো কাটে না, তাহলে কি লিখবো ইকুয়ালস টু 8:27। তাহলে এটাই হচ্ছে আনসার। তো স্টুডেন্টস, আজ আমি এই চ্যাপ্টার শেষ করলাম। আমি আমার পরবর্তী ভিডিওতে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আসবো তোমাদের সঙ্গে, তোমরা আমার সঙ্গে থাকবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবে। তাহলে আমি যা যা আপডেটস দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যাবে।